মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিচ্ছু হয়নি মাসিমা, কিচ্ছু হয়নি। আরে আমি ভেতরে কত জোরে আওয়াজ শুনছি। আরে একটা চেয়ার ছিল, সেটা পড়ে গেছে, সেটার আওয়াজ শুনছি। চেয়ারের অত জোরে আওয়াজ হবে? হ্যাঁ তুমি সব ঠিক আছে? সব ঠিক আছে মাসিমা। আপনি দেখতে হবে না, সব ঠিক আছে। আমি বলছি সব ঠিক আছে। ওরকম করতে হবে না, আমি দেখলে একটুখানি দেখো। আপনি এবার আসুন না, আমার কাজ আছে ওদিকে। আপনি আসুন। অত জোরে আওয়াজ হলো তুমি আসুন। কি আশ্চর্য বলো দেখি। হ্যাঁ ঠাকুরমশাই, আপনি তাড়াতাড়ি করে যা যা নিয়ম আছে সব অল্প অল্প করে ছুঁয়ে বিয়েটা তাড়াতাড়ি সারুন তো। ছেড়ে দিলে করবো আমি। আরে এত ছটফট করলে বিয়েটা দেবো কি করে? তুমি আরেক গ্লাস শরবত নিয়ে এসো তো, ওকে খাইয়ে দাও। আহা থাক না, আর খাওয়াতে হবে না। ইয়ে ফুলসজ্জা এই অবস্থাতেই। দাদা আগে বিয়েটা তো হতে দিন। গিন্নি তুমি নিয়ে এসো তো শরবত, যাও শিগগিরি যাও। ভেতরে চলো, মামার সঙ্গে কথা বলবে তো। আজ থাক। উফ, এতক্ষণ বোঝালাম তোমায়, মুখ দেখে কিছুই দেখলে না ভালো লোক। কি করে কথা বলবো মধুবনির সাথে? উনি তো আমায় ওয়েট করছে। বাড়িতে প্রবলেম হয়েছে সেটাও তো আমায় বললেন না। আজ তো মধুবনির বিয়ে বলেছিলেন ওর দিদি, হয়তো সেই জন্যই অফিস থেকে চলে এসেছে। কাউকে জানাবেন না বলে এক্সকিউজ দিলেন। না, এখন কি ওকে লজ্জা দেওয়ার কোনো মানে হয় না। বলছিলাম কি মেয়ে, পরে একদিন আজ নয় থাক। প্রমিস তো? প্রমিস। যাও। জানি না মিহিকে দেওয়া প্রমিস এবার রাখা হবে কিনা। সেই পরের সময়টা আস্তে আস্তে হয়তো মধুবনী সত্যি অন্য কারোর হয়ে যাবে। মাম্মা দরজা খোলো, মাম্মা দরজা খোলো। বাচ্চাটাকে তো এখনই আসার হলো দেখছি। একদম মাম্মা দরজা খোলো। তুমি এখানে কোথা থেকে এলে মা? মাম্মা দরজা খুলছে না কেন? মামা ভেতরে? হ্যাঁ, আমার মাসি যে আমাকে এখান থেকে তাড়িয়ে দিল, বললো ভেতরে কেউ। তুমি তো কিছুই মধু দরজা খুললা। মধু যা জোরে দরজা ধাক্কানো হচ্ছে, এক্ষুনি দরজা ভেঙে দেবে মনে হচ্ছে। আপনি আগে তাড়াতাড়ি সিঁদুর দানটা সারুন তো, তাড়াতাড়ি করুন। ভালো লোক। কি হয়েছে মি? ভালো লোক তাড়াতাড়ি চলো, মাম্মা দরজা খুলছে না। মধুবনী, মাম্মা দরজা খোলো, মাম্মা দরজা খোলো। কি করছেন আপনারা? মধুবনী কি হয়েছে? মধুবনী? এই যে ছোকরা, তুমি এখানে এসেছো কি করতে? হ্যাঁ, আমরা আমার বোনের বিয়ে দিচ্ছি, তুমি এখানে এসেছো কেন? আপনি সিঁদুরটা পড়ান তো, পড়ান। আরে সিঁদুর পড়া মানে? না, আপনারা জোর করে মধুবনীর বিয়ে দিচ্ছেন, আর এই বিয়ে আমি দিতে দেব না। এই জন্য তুমি আমাকে ওখান থেকে বাইরে বার করে দিলে? হ্যাঁ, তুমি কি গো এইখানে ঘরে দরজা বন্ধ করে এইসব কাণ্ড করছো? শুনুন মাসিমা, মধু নিজের ইচ্ছায় বিয়েটা করছে, তাই বিয়েটা হচ্ছে। আর আপনি এখানে না করে দিয়ে এসেছেন কেন? মধু নিজের ইচ্ছা বিয়ে করছে? মধু যদি নিজের ইচ্ছা বিয়ে করে তাহলে ওকে আচ্ছন্ন করে বিয়ে দিচ্ছেন কেন? কি করছি তো কৈফিয়ত তোমাকে দিতে হবে। বেরো এখান থেকে। আরে তুমি গায়ে হাত দিচ্ছ কেন? হ্যাঁ মণিমা। আংটিটা দিতে পারলে পাবলো? মণিমা, মধুর দিদি আর জামাইবাবু মধুকে জোর করে বিয়ে দিচ্ছে। হোয়াট? তুমি ওয়েট করো, আমি এক্ষুনি পুলিশ নিয়ে আসছি। তুমি তাড়াতাড়ি এসো। মধুবনী টাকার নামের দিকে। মধুবনী আপনি একবার বলুন আপনি স্বেচ্ছায় বিয়ে করছেন, আমি চলে যাবো। আটকাপ না মধুবনী, একবার বলুন।
আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। আমি বিয়ে করতে চাই না ঋষভ বাবু, আমাকে বাঁচান। মারো ভালো লোক, মারো। দেখি দেখি তোমাকে না সবটাকে দেখবো, বুঝেছো? মধু 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 মধু, তুই একটু সোজা হয়ে বস মা। মধু, আমি এক্ষুনি আসছি মা, ঘুমোস না মা, একটু সোজা হয়ে বস মা, আমি আসছি। মধু, মা মা। আজ তোকে এইখানেই পুঁতে ফেলবো। হাতের ছুরিটা ফেলে দিন। এই রাগিটা পুলিশ নিয়ে আসছে মাম্মা। ওরে বাবা রে, তুমি কি সুইট, তোমাকে কে বলেছে যে আমি রাগি? ইন্সপেক্টর, এই লোকটাকে নিয়ে যান এখান থেকে। এই, আমাকে অ্যারেস্ট করো। চলুন। মধুবনী, মধুবনী, ভয় পেও না তুমি, বি স্টেডি। আমি আছি তো মা। নারীর এত বড় অসম্মান আমি কিছুতেই মেনে নেব না। আমিও তো তোমার মতন একজন মেয়ে, মা কারো। তোমার যন্ত্রণা আমি বুঝতে পারছি। তোমার জীবনে যাতে এরকম কোনো ঘটনা আর কখনো না ঘটে তার ব্যবস্থা আমি কমলিনী সেনগুপ্ত করব। প্রয়োজনে মধুবনীর বাড়ির সামনে 24 ঘন্টা পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করব আমি। তবু তোমার কোনো ক্ষতি হতে দেব না। মধুবনীকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব আমি জানি না। আদর করে আর থ্যাংক ইউ বলে। আপনার সঙ্গে আমার যতই মতবিরোধ হোক না কেন, আজ আপনি আমায় বাঁচিয়েছেন, ওই লোকটাকে অ্যারেস্ট করিয়েছেন। আপনার এই ঋণ আমি কোনোদিন ভুলবো না ম্যাডাম। অনেক ধন্যবাদ। ঋণী তো আমি তোমার কাছে হয়ে গেলাম মধুবনী। তোমাকে তোমার মেয়ে সমেত নিয়ে যখন দাদু ঠাম্মার সামনে দাঁড়িয়ে বলবে আমি মধুবনীকে বিয়ে করব আর ওর সন্তান এখন থেকে এই সেনগুপ্ত বাড়ির উত্তরাধিকারিণী হবে, তখন এই বুড়ো বুড়ির মুখ দুটো দেখার জন্য আমি শুধু ওয়েট করে আছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।